রয়্যাল মিলন সংঘ। কত বছর পদার্পণ করলো? এটা 34 বছর। কিভাবে এখনো করোনা তো শেষ? না দেখুন, আমার মনে হয় করোনাটাকে আর মানুষ সেইভাবে সিরিয়াস নিচ্ছে না, কারণ করোনার যে ব্যাপ্তি সেটাও কিন্তু এখন আর নেই। করোনা এখন স্প্রেড হচ্ছে না, সেইভাবে রিপোর্টও নেই, আমরা টিভিতে কোনো নিউজেও পাচ্ছি না। যার ফলে মানুষ এখন আনন্দ উপভোগ করছে এবং কোনো ভিড়ভাড়টাকে বা ভয় করে চলছে না। তাই আশা করি পুজোটা তারা সেইভাবেই এনজয় করবে। দেখুন, সাপোর্ট বলতে আমাকে তারা ডাকছে, আমি যাচ্ছি। আমাদের সেই রকম বৃদ্ধতা রয়েছে সকলে। আমিও যেমন আজকে 4টে পুজো উদ্বোধন ছিল, যেখানে তারাও জানিয়েছিল বা অনুরোধ করেছিল বিধায়িকাকে আনতে হবে। সংগ্রামের প্রথম বিধায়িকা হয়েছেন মহিলা, ওনাকে আনতে হবে টিআরবিকে। আমি তাদের কথা রাখতে পেরেছি। 4টে পুজোই আমাদের কান্দুয়ার মধ্যে, এবং টিআরবির কথা লিখেছে আমারও, সকলেই আনন্দিত। দেখুন, মানুষের চাহিদা পূরণ তো শুধু পুজো মণ্ডপে উদ্বোধনে নয়। আমি হয়তো কিছুদিন আগে পর্যন্তও দেখেছেন যে কোভিডের সময় আমরা যে গ্রুপটা টোটাল কিন্তু পরিষেবা মানুষকে দিয়ে গেছি, সেদিক দিয়েও চাহিদা পূরণ হয়। আর এটা একটা মানুষের দাবি থাকে, মানুষের একটা থাকে, আনন্দ করবার ব্যাপার থাকে যে পুজো উদ্বোধন হোক কোনো বিধায়িকাকে দিয়ে, কোনো বিশেষ ব্যক্তিত্ব দিয়ে। তাই বিধায়কের সাথে সাথে আরও বিশেষ ব্যক্তিত্ব ছিল বিভিন্ন জায়গায়। কালকে যেমন রাজার বাগানে একটা চাঁদের হাট বসেছিল, সেরকম আছে কান্দুয়ায় আমাদের লোকাল নেতৃত্ব, লোকাল সামাজিক যারা সমাজসেবী আছে তাদের নিয়ে, এবং বিধায়িকা সব জায়গায়, রিজিয়া খাতুন থেকে রাজা থেকে শুরু করে আমাদের যারা রয়েছে, কার্তিক, ললিত, এগুলি সবাই, এবং গৌতম মিত্র যার পুজো এটা যেখানে বসে আছি এখন, তারা সবাই সমৃদ্ধ করেছে পুজোকে। আমরা সাফল্যমণ্ডিত করেছি পুজোর উদ্বোধন। ভবিষ্যৎটা দেখুন মানুষের উপর স্বার্থ হয়, নিজের ভবিষ্যৎ নিজে গড়া যায়, কিন্তু সামাজিক ভবিষ্যৎ কী গড়বে সেটা সমাজের উপর ছাড়তে হবে। নিজে কাজ করে যেতে হবে, এইটুকুনি মানুষের জন্য কাজ করে যেতে হবে, মানুষের হয়ে কাজ করে যাবে নিজের স্বার্থ মতো। আমি সেটুকুনি চেষ্টা করি, বা আমরা সেটুকুনি চেষ্টা করি যতটুকু পারি। আমার নাম অপূর্ব পাত্র। এটা আমার শ্রেষ্ঠ পুজো মনে হচ্ছে, কারণ এখানকার প্রতিমা, প্যান্ডেল এবং এত ভেতর থেকে যে এত ভালো ঠাকুর হতে পারে ধারণা ছিল, মানে অপূর্ব ঠাকুর। আমি এতগুলো পুজো করেছি, আমি এত সুন্দর ঠাকুর, মানে আমার মন প্রাণ ভরে গেছে। এই জন্য কি ঠাকুরের পায়ের নিচে বসে পড়লে? এটা বছর মতোই জায়গা আমার মনে হলো, এবং এখানকার পরিবেশ, গ্রামের সমস্ত সদস্য এত আন্তরিকতা, আমি আমার মেয়ে বলছিলাম এখানে নিয়ে গেছি, ভালো লেগেছে। দিদি, এই পুজো উপলক্ষে সাঁকরাইলবাসীর জন্য কি মেসেজ দেবেন? আমি সাঁকরাইলবাসীকে বলবো শুধু যে সবাই মিলে চলুন, একসাথে থাকুন, উৎসব সবার, নিজের ধর্ম সব, নিজ নিজ ধর্ম, উৎসব কিন্তু সবার। আজ দেখো আমার পাশে আমার বোন নিজে বসে আছে, আমরা একই ঠাকুরের নিচে বসে আছি দিদিয়া আমি। আবার যখন আমরা মাজারে যাই একসঙ্গে যাই। এটা আমাদের বাংলা, যে অশুভ শক্তি চেষ্টা করছে বাংলার মধ্যে ধর্ম খেলা নিয়ে দাঙ্গা বাঁধাবার, আমি সাধারণ মানুষকে বলবো এসব প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। পুজো আমরা সবাই মিলে করি, পুজো সবাই আনন্দে মেতে উঠি। এটা বাঙালির পুজো, কোনো ধর্ম না, সব ধর্ম মিলেমিশে একাকার হয়ে এই পুজোটা হয়। কারণ দেখা যায় যেখানে দুর্গা ঠাকুর নিয়ে আসছে কোনো মুসলিম ভাই মাথায় কাঁধে করে ঠাকুরটাকে বহন করে নিয়ে আসছে, আবার দেখা যায় যে ঈদের শোভাতে কোনো হিন্দু ভাই প্যান্ডেল করে তাদেরকে উৎসাহ দিচ্ছে। অর্থাৎ বাংলা, হিন্দু ধর্ম সবাই মিলে আমরা আছি, আমরা থাকবো, বাংলার শান্তি বজায় থাক, কান্দুয়াবাসী ভালো থাকুক, সুস্থ থাকুক। মায়ের পাদতলে বসে আপনি কি কামনা করছেন দিদি? আমি কামনা করি সাঁকরাইলবাসী শুধু না, সমস্ত বাংলা ভালো থাকুক, যে অশুভ শক্তি বারবার কাজ করার চেষ্টা করছে তা থেকে যেন আমরা রক্ষা পাই। পুজো দেখুন, কয়েক বছর আমরা তো মোটামুটি গ্রামের মধ্যেই আটকে যাচ্ছি। তার কারণ হচ্ছে গ্রামের মানুষের চাহিদা, ভালোবাসা বলতে পারেন, যে চাইছে যে গ্রামের মধ্যেই থাকি, গ্রামের পুজোগুলোকে সমৃদ্ধি করি, গ্রামের মানুষের জন্য বস্ত্র বিতরণ করি, গ্রামের মধ্যেই প্রায় আমরা আটকে আছি। তবে এতে বিন্দুমাত্র আমরা যে পরিবারকে সময় কম দিচ্ছি বলে আমাদের কোনো আক্ষেপ নেই হচ্ছিল, কারণ এগুলো করতে আমাদের খুব ভালো লাগে এবং সততার সঙ্গে এগুলো করি। 2 বছর পর বলতে আমরা মাকে আনায় তো কোনো খামতি রাখিনি, মাকে আমরা এনেছি, এবং যেসব সরকারি প্রোটোকল ছিল কোভিড বিধি মেনে, আমাদের এখনও সব জায়গাতে কোভিড বিধি পোস্টারও আছে, সমস্ত কোভিড বিধি মেনে আমরা মাকে এনেছি, এনে ছোটোখাটোর মধ্যে দিয়ে করেছি। তবে এবছর যেরকম এখনও পর্যন্ত ওয়েদারটা আছে, আজকে আমাদের মাননীয় বিধায়িকা আমাদের পুজোর উদ্বোধন করেছেন, ওয়েদার খুব ভালো,
তো সব জায়গাতেই শিশু সমেত সবাই মোটামুটি মাতৃ আরাধনায় মেতে উঠেছে। আপনার নাম? আমার নাম কার্তিক পাত্র।